দর্শক দেখুন, সুন্দরবনে ৭৮ জনকে পুশব্যাক। গুজরাট থেকে উড়োজাহাজ লঞ্চে করে চোখ বেঁধে আনা হয়েছে, জানালেন ভুক্তভোগীরা। বাংলাদেশের একটা মিডিয়ার রিপোর্ট। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, পাচাটার কোনো সুযোগ নেই। পাচারটা অথেন্টিক, পিওর, বাস্তব, রিয়েল কথাটা বলছি। যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলে রাখি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, ভিডিওতে লাইক করে, কমেন্টস করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। দর্শক, এবার পয়েন্টে আসি। গুজরাট থেকে চোখ বেঁধে নিয়ে সুন্দরবনে বাংলাদেশের এক পাড়ে ফেলে দেওয়া হয়েছে বাংলাদেশিদের। ওখানকার মিডিয়া এই খবর করছে এবং এটাও জানাচ্ছে যে তাদেরকে নাকি খেতে দেওয়া হয়নি এবং বেশ কয়েকজন নাকি মানে মারা হয়েছে। সেই দাগ হাতে পায়ে পিঠে দেখা গিয়েছে। বাংলাদেশের মিডিয়ার রিপোর্ট। গুজরাট থেকে প্লেনে করে কলকাতায় আনা হয়েছে, কলকাতা থেকে বাসে করে সুন্দরবনে নিয়ে যাওয়া হয়েছে এবং সুন্দরবন থেকে লঞ্চে করে বাংলাদেশের সুন্দরবনের একটি জায়গাতে ফেলে দিয়ে চলে এসছে বিএসএফ। কেন ফেলে দিয়ে চলে এসছে? যে তাদের নাকি নিতে চাচ্ছিল না বাংলাদেশ সরকার, তার জন্যই এক জায়গায় ফেলে দিয়ে চলে এসেছে। আর যাদের তো নিয়েছে তাদের নিয়েছে, যাদের নেয়নি, সরকার নিতে চায়নি, তাদেরকে কি করবে? ভারত সরকার খেতে দেবে বসিয়ে বসিয়ে? লঞ্চে করে নিয়ে গিয়ে ওই সমুদ্রের বা ওই সুন্দরবনের একটা প্রান্তে ফেলে দিয়ে চলে এসছে। সেখানে বাংলাদেশের যারা আধিকারিকরা আছেন তারা খবর পান, খবর পেয়ে তাদের বাড়ি ঘরে ফোন করা হয়, তাদেরকে দিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে বাংলাদেশের মিডিয়ার রিপোর্ট। দর্শক, কি বলবেন এবার? যেটা করেছে না, ঠিক করেছে। চোখ বেঁধে দিয়েছে না, চোখ বেঁধে দেওয়াই উচিত ছিল এদের। দর্শক, আপনারা জানেন আমেরিকা পায়ে ছিকল বেঁধে ভারতীয় যারা ছিলেন তাদেরকে ভারতে পাঠিয়েছেন। সেই ভিডিও সেইগুলো আপনারা দেখেছেন এবং বাংলাদেশের মিডিয়াও খবর করেছে যে কি হলো। ভারতের যারা মানুষ আছেন, যারা সাধারণ মানুষ আমেরিকায় গিয়েছেন, তাদেরকে পায়ে ছিকল বেঁধে কেন পাঠানো হয়েছে? মোদি কি করছে? মোদি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নাকি ভালো সম্পর্ক। তাহলে যারা অবৈধ অনুপ্রবেশকারী ধরেছে আমেরিকা, তাদেরকে কেন পায়ে ছিকল দিয়ে পাঠানো হবে? এবং বাংলাদেশি যারা ছিলেন, বাংলাদেশ থেকে আমেরিকাকে বলা হয়েছিল, ডোনাল্ড ট্রাম্পকে, যে আমাদের দেশের যারা আছে বাংলাদেশি, তাদের যেন পায়ে শিকল দেওয়া না হয়। ভাবুন, এক তো চুরি করে ঢুকবে, আবার চুরি করে ঢুকছে অবৈধভাবে, কোনো পাসপোর্ট নেই, ভিসা নেই, অবৈধভাবে ঢুকেছে। তাদেরকে আবার পায়ে শিকল বেঁধে পাঠাতে বারণ করেছে। তখন আমাদের দেশের সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে অনুপ্রবেশ আমরা চাই না, অনুপ্রবেশের বিরোধিতা করি, এবং ভারতবর্ষের যদি কেউ অনুপ্রবেশ করে থাকে আমেরিকাতে বা কোনো দেশে, তাদের সমর্থনে সরকার কথা বলবে না। সেই দেশের সরকার যে ব্যবস্থা নেবে সেই ব্যবস্থাকেই আমরা মেনে নেব। আমেরিকা শিকল দিয়ে পাঠিয়েছে ভারতীয়দের, আপনারা দেখেছেন, পায়ে শিকল বেঁধে ইন্ডিয়াতে নামানো হয়েছে এয়ারপোর্টে। তখন সেই ছবি প্রকাশ্যে এসছে এবং আমেরিকার থেকেও এসছে, আপনারা দেখেছেন। ভারত কিন্তু সেখানে কথা বলেনি। সেই ভিডিও আপনাদের দেখিয়েছিলাম আর বলেছিলাম আমেরিকা তো পায়ে শিকল বেঁধে পাঠাচ্ছে। বাংলাদেশিরা যারা ভারতে আছে তাদেরকে ধরে ধরে ওই শিকল কিনে পয়সা নষ্ট করে, দেশের পয়সা নষ্ট করার কোনো দরকার নেই। গরুর দড়ি কিনুন, গরুর দড়ি কিনে গলায় বাঁধুন, নাহলে পায়ে বাঁধুন, নিয়ে ফেলে দিন ওই পাড়ে। বাংলাদেশ থেকে কেন ঢুকবেন ভারতে অবৈধভাবে? ভিসা পাসপোর্ট নিয়ে ঢুকুন, লিগাল প্রসেসিং করে ঢুকুন। কেন অবৈধভাবে ঢুকবেন ভারতে? কিসের জন্য? বাংলাদেশ থেকে এত উস্কানি আসে যে বাংলাদেশ এই করছে সেই করছে। কেন ভারতে ঢুকছেন আপনারা? কেন আপনাদের জনগণ ভারতে ঢুকছে অবৈধভাবে? ভারত যেটা করেছে, গরুর দড়ি পায়ে বা গলায় বেঁধে পাঠায়নি, শুধু চোখটা বেঁধে পাঠিয়েছে। গরুর দড়ি কিনে গলায় বেঁধে পাঠানো উচিত ছিল। যেটা করেছে ঠিক করেছে।
ঠিক করেছে এবং এই ভিডিও ভাইরাল হওয়া উচিত, ভাইরাল হওয়া উচিত, যে বাংলাদেশিরা জানুক, বেশি করে জানুক যে ভারতে ঢুকলে পরবর্তীতে আমাদেরও এরকম হবে, আমাদেরও এরকম হবে। দেখুন বাংলাদেশি যারা আছেন এরপরে ভারতে ঢুকবেন, ভারত সরকার এরপরে আরো কঠিনতম কঠিন ব্যবস্থা নেবে এদের বিরুদ্ধে। নিক, আমরা চাই এর থেকে কঠিন ব্যবস্থা নিক, গরুর দড়ি কিনে পাঠানো হোক, গলায় বেঁধে পাঠানো হোক। শিকল কিনে, আমেরিকা তো শিকল কিনে পয়সা নষ্ট করেছে, কেন নিজের নিজের দেশের পয়সা নষ্ট করতে যাব? যেটা করেছে ঠিক করেছে। কেন ঢুকবেন ভারতে? ভুলে যান, ভারতের নাম ভুলে যান। জিহাদ করছেন না, পাকিস্তানে যান, পাকিস্তানে কি আছে সেখানে যান। পাকিস্তান এখন বড় বন্ধু হয়েছে, বাপ হয়েছে, পাকিস্তানে যান অবৈধভাবে। আর যদি ইন্ডিয়াতে আসতে হয় লিগ্যাল প্রসেসে আসুন, বাধা নেই। ঠিক করেছে, বেশ করেছে, বিএসএফ যেটা করেছে, ভারত সরকার যেটা করেছে। এবং আমাদের পশ্চিমবঙ্গে যে কত আছে বাংলাদেশি, মমতা ব্যানার্জি শুধু যদি একটুখানি চেক দেয়, পুলিশকে যদি একটুখানি বলে দেয় যে বাংলাদেশি কোথায় কোথায় আছে সব ধরো, সব ধরে পাঠাও, কিন্তু মমতা ব্যানার্জি তো বলবে না। তারা বা মমতা ব্যানার্জি তাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে। যদি এই সরকারটার পরিবর্তন না হয়, অর্থাৎ তোলামূল, পশ্চিমবঙ্গের কথা বলছি, টিএমসি, এই পার্টি যতদিন থাকবে, এই তোলামূল যতদিন থাকবে, ভারত মানে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হবে এবং এখান দিয়ে ঢুকে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে, সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে বিভিন্ন নাশকতামূলক কাজ করবে এবং জঙ্গিদের সঙ্গে কানেক্ট করবে, ভারতবর্ষকে আক্রমণ করার চেষ্টা করবে ভারত থেকে। এদেরকে সাজা দেওয়া উচিত ছিল আগে, এদেরকে আগে ইন্ডিয়াতে বসে সাজা দেওয়ার উচিত ছিল, সাজা দিয়ে তারপরে এদেরকে ব্যাক করা উচিত ছিল। ভুলে যান, ভারতের নাম ভুলে যান আজকের পরের থেকে। আর যারা আছেন ভারতে, বেরিয়ে যান, বেরিয়ে যান, সময় খুব খারাপ আসতে চলেছে, ঠিক আছে? এরপরে ভারত সরকার কি ব্যবস্থা নেয় এটাও আমরা দেখতে চাই। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন হাবড়া টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।